নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? দুর্গা পুজো তো আর এসেই গেল। মনটা তো অলরেডি পুজো পুজো হয়েই গেছে। পুজোর মানেই আমাদের বাঙালিদের কাছে নানা রকম খাওয়া দাওয়া। তো পনিরের অনেক রেসিপি আমরা ট্রাই করেছি। আজকে যেটা বানিয়েছি সেটা হচ্ছে পনিরের রেজালা। একদম নতুন ধরনের একটা রেসিপি। যারা বিরিয়ানি ভালোবাসেন তাদের এটা ডেফিনেটলি ভালো লাগবে, নিরামিষ হলেও। তো আজকে দুর্গার হেসেলে পনিরের রেজালা আপনাদের সামনে সরাসরি চলে এসেছি দুর্গার হেসেলে। আর এখানে আমি 350-400 গ্রাম পনির নিয়েছি, যেটাকে একটু বড় সাইজে কেটে নিয়েছি। এখানে 15 গ্রাম করে নিয়েছি কাজু কিশমিশ, আর নিয়েছি হচ্ছে 4 মগজ বা মগজদানা যেটাই বলেন। 2 চামচ পোস্ত নিয়েছি। আমি সবটা প্রথমে একবার গুঁড়িয়ে নেব। আসলে আমি ভেজাতে ভুলে গেছিলাম। তো যারা আমার মতো ভুল অনেকেরই হয়তো হয়, তো তাদের কাছে এটা একটা দারুণ টেকনিক যে যদি ভুলে গিয়ে থাকেন কাজু 4 মগজ যেটাই ভেজানোর কথা, তো সেটাকে প্রথমে একটু গুঁড়িয়ে নিন, তারপর সেটাকে বেটে নিন। আমি এখানে বাটার জন্য দুধের ব্যবহার করেছি। তো দুধ দিয়ে বেটে নেবার পর বাকি যে দুধটা আছে তার মধ্যে সামান্য একটু কেশর দিয়ে আমি ভিজিয়ে রাখছি। অন্য একটা বাটিতে আমি নিয়েছি 2 চামচ জল ঝরানো টক দই। এখানে জল সমেত টক দইও ব্যবহার করা যেতেই পারে, এরকম না যে আমাকে জল ঝরিয়েই নিতে হবে। আমার কাছে জল ঝরানো টক দই ছিল, তাই আমি নিয়েছি বড় চামচের 1 চামচ বিরিয়ানি মশলা, নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। অল্প জল দিয়ে একটা সুন্দর মিহি পেস্ট আমি এখানে বানিয়ে নিচ্ছি। তো অনেক সময় দই তরকারিতে ফেটে যায়, তো যাতে সেরকমটা কিছু না হয় আমি তার জন্য একটা টিপস আপনাদেরকে বলে দেব রান্নার মধ্যেই, তাই পুরো রান্নাটা দেখতে থাকুন। এই ছোটো ছোটো টিপসগুলো কিন্তু আপনার রান্নায় আলাদা রকম স্বাদ এনে দেবে, পরিবর্তন এনে দেবে। পনিরগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়েছি, সামান্য একটু নুন দিয়েছি। এরপর পনিরগুলোকে ওলট পালট করে ভেজে নেব। তো অনেক সময় দেখা যায় যে পনির ভাজার জন্য পনির শক্ত হয়ে যায়। এই সমস্যাটা অনেকেরই হয়। অনেকে নুন দেওয়া জলের মধ্যে পনির ভিজিয়ে রাখেন। তো আপনারা যখন পনিরটাকে ভাজবেন, খুব বেশি লাল করে ভাজবেন না, কখনোই ভাজবেন না। আর যখনই ভাজবেন তখনই যদি তেলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেন, তাহলে পনিরটা কড়াতেই ভাজুন, ফ্রাইং প্যানেই ভাজুন, নিচে আটকে যাবার ভয় তো থাকবেই না। আর পনিরটা কিন্তু বেশ নরমই থাকবে। পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি যে পনিরগুলো এখনও কতটা ঠিক সফট আছে। এরকম সফটই কিন্তু থেকে যাবে। বোঝা যাচ্ছে কি? এরকমই সফট থাকবে যদি আপনারা তেলের মধ্যে নুন দিয়ে ভাজেন, তাহলে আর জলে আলাদা করে ভেজানোর কোনো প্রয়োজন হবে না। বাকি যে তেলটা আছে আমি তার মধ্যে প্রথমে কিছু মশলা ফোড়ন দিয়ে দেব। গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা এলাচ, আর কয়েকটা নিয়েছিলাম হচ্ছে মরিচ। তো সবটা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। এই ফোড়নটা থেকে একটা ভীষণ সুন্দর গন্ধ বেরোয়। যখন সেরকম পজিশনে চলে আসবে তখন যে বাটা মশলাটা আছে সেটাকে প্রথমে অ্যাড করে দেব, ওই কাজু 4 মগজ কিশমিশ যে বাটাটা আছে সেটা। এই রান্নাটাতে আপনারা আদার ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। যদি করেন তাহলে এই বাটা মশলাটার সাথে 1 ইঞ্চি আদা দিয়ে নিতে পারেন। তবে আমি আদা ব্যবহার করি না এই রান্নাটায়, আমার মনে হয় না যে প্রয়োজন পড়ছে বলে। মশলাটা যেহেতু নুন দেওয়া আছে তাই সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে, নিচে কামড়ে যাচ্ছে না। যদি আলাদা তেল বা আলাদা কিছুতে রান্নাটা করেন তাহলে অবশ্যই কিন্তু তেলের মধ্যে একটু নুন দিয়ে নেবেন, না হলে এই মশলাটা নিচের দিকে কামড়ে যেতে পারে। সামান্য একটু নাড়াচাড়া করে মশলা ধোয়া যে মিক্সির বোলটা ছিল সেখানে একটুখানি জল নিয়ে সেই জলটাকে দিয়ে দিলাম। তারপর টক দইয়ের সাথে যে মশলাটা মেশানো ছিল সেটা দিয়ে নিলাম। এরপর এই বাটিটা ধুয়েও জলটা রাখবো, আর এই যে মশলাটা আমি কষাবো, এই মশলা কষানোর মধ্যেই কিন্তু অল্প অল্প করে সেই জলটা আমরা অ্যাড করব। তরকারিতে টক দই ফেটে না যাওয়ার যে টিপসটা শেয়ার করব বলেছিলাম সেটা এখন বলে দিই। তরকারিতে টক দই দেওয়ার আগে অবশ্যই একটু জল দিয়ে নেবেন, তাহলে তরকারিটা ঠান্ডা হয়ে যাবে, তখন তাতে ফেটানো টক দই দিতে পারেন। অথবা আপনারা টক দইয়ের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে ফেটিয়ে নেবেন, তখন সেই টক দইটা যদি আপনি অ্যাড করেন তাহলে টক দইটা কোনোভাবেই আর ফেটে যাওয়ার চান্স থাকবে না। এরপর আমি এখানে চিনি অ্যাড করিনি, কারণ আমি তো কিশমিশ অ্যাড করেছি। কিশমিশের মধ্যে যে চিনির মিষ্টতাটা আছে সেটাতেই এই তরকারিটা যথেষ্ট যতটুকু প্রয়োজন তার জন্য যথেষ্ট মিষ্টি হয়ে যাবে।
আর রেজালা তো খুব একটা মিষ্টিও হয় না, খুব একটা ঝালও হয় না। তো এখানে লঙ্কা গুঁড়োর ব্যবহার করেছি, গোটা মরিচের ব্যবহার করেছি, একটা মিষ্টি ঝালের মধ্যে একটা সুন্দর ব্যালেন্স থেকেই যাবে। এরপর আপনারা পছন্দ মতো ঝাল বাড়িয়ে নিতে পারেন, তবে কিশমিশের পরিবর্তে চিনির ব্যবহারও করতে পারেন সামান্য। মশলাটার মধ্যে ওই কেশর ভেজানো দুধটা দিয়ে নিলাম। দুধটা দেবার পর যখন ফুটতে শুরু করেছে, এই সময় আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। তো আমি এখানে 1 কাপ মতো জল অ্যাড করে দিলাম। এরপর আমি যে পনিরগুলো ভাজা আছে সেই পনিরগুলো এখানে অ্যাড করে দেব, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ফুটতে দেব। দেখুন পনিরটা কিন্তু এখনও ঠিক ততটাই সফট রয়েছে। আমি এখানে পনিরের একটা সমস্যা কিন্তু আরও আছে, সেটা হচ্ছে পনিরের তরকারিকে বেশিক্ষণ ফোটালে, মানে ধরুন পনির দেবার পর তরকারি বেশিক্ষণ ফোটালেও কিন্তু পনির খুব চিউই হয়ে যায়। তাই পনির দেবার পর সেই তরকারিটা খুব বেশি আর রান্না করা যাবে না। নুনটা সামান্য একটু কম হয়েছিল, তাই একটু নুন দিয়ে নিলাম। 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়ার জল আর 2 ফোঁটা মিঠা আতর বা বিরিয়ানি সেন্ট এখানে অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতেই আছে। আর এই রান্নাটা মানে এই যে জল দিয়ে নিলাম বা পনির দেবার পরে টোটাল এই রান্নাটা কিন্তু 3-4 মিনিটের মধ্যেই আমি করে ফেলেছি। তাই জলের পরিমাণটা আপনি বুঝেই দেবেন, কারণ যখনই এই তরকারিটা একটু ঠান্ডা হবে গ্রেভিটা কিন্তু অনেকটাই বসে যাবে ওই কাজু চারমগজ থাকার কারণে। তাহলে এই তো হলো রান্না। আর যখন রান্নাটা মনে হবে যে কমপ্লিট হয়ে গেছে, তখন ওপর থেকে ঘি আর গরম মশলা দুটোই কিন্তু দিয়ে দেবেন। আর ঘিয়ে কিন্তু কোনো কার্পণ্যতা করবেন না, পুজোর সময় একটু আধটু ঘি মশলা তো চলতেই পারে, তাই নয় কি? তাহলে ঠিক এভাবেই একদিন বানিয়ে ফেলুন পনির রেজালা, নিরামিষ আর খেতে অসাধারণ। মানে ধরুন আমাদের যে একটা চাহিদা থাকে পুজোর কদিন বিরিয়ানি খাবো, এটা খাবো, ওটা খাবো, তো নিরামিষের দিনে মানে ষষ্ঠী অষ্টমী এই দিনগুলোতে তো অনেকেই নিরামিষ খান, তো আমাদের তো আর হয়ে ওঠে না সেই দিনগুলো বিরিয়ানি বা চিকেন চাপ এই সব খাওয়ার। তো পনিরের রেজালা বানিয়ে নিন না, আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না যে আপনাদের এই পনিরের রেজালা কেমন লাগলো। আজ তবে আসি, দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। শুভ মহালয়া সবাইকে।